হযরত মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী আমরা কিতাবে পড়ছি, হাদিসের জগতে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, হাদিসের জগতে বাজারের মধ্যে মাস্তানি করতেন। একবার জীবনে একজন আলেম ওই বিদ্রুপ করে উনি ওরে জিগাইছে, ওই মাস্তান মিয়া যে, এই হুজুর কিতা জানেন সাই কোন সে একটা নবীর হাদিস কোন সে কিতা জানেন? মানুষের দুষ্টামি করছে, আর সাই কথা কয় হুজুর জানেন কিতা কোন? ওই হুজুর তখন ইমাম শুবা ইবনুল হাজ্জাজ ওনার নাম, ওই আলেমের নাম, ওই মুহাদ্দিস, ওই আলেম এক সেকেন্ডের জন্য আল্লাহর কাছে অন্তরে অন্তরে দোয়া করছে, আল্লাহ দুষ্টামি করে হোক ফাতরামি করে হোক তোমার বান্দা তোমার বন্ধুর হাদিস শুনতে চাইছে, আমি বলি আপনি বরকত দিয়ে না। এই কথা বলিয়া বলছে, বাবা শুনো নবীজির একটা হাদিস, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবী বলছে যখন তোমার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, যাও না ফরমান, যাও মন চায় তাই। কারণ যার লজ্জা নাই তার কিছুই, যার হায়া নাই তার কিছুই নাই। এই কথা বলে উনি চলে গেছে। ওই হুজুর, এই যুবক আমরা কিতাবে পড়ছি, ওনার সাঙ্গপাঙ্গ নিয়া এই সময় এখানেই বসে গেছে। বসে যাওয়ার পরে ওনার সাথের ছেলেরা বলতেছে, উস্তাদ উঠতেন না, হয়তো মাস্তান উঠতেন না, চলেন আড্ডা আগের জায়গায়, জুয়ার আড্ডা, মদের আড্ডা। তখন এই মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী, এই যুবক, এই সর্দার, সে বসে বলতেছে, শোন বেটা কি বলছে বুঝছো হুজুরে? বলছে হ্যাঁ শুনছি তো, কি বলছে? কত নবীজি কি বলছে বুঝো নাই? কয় না বুঝি নাই। আরে নবী তো খোদার কসম, আল্লাহর নবীর এই হাদিস, নবী তো এটা আমারে বলছে রে, আমার লজ্জা শরম নাই, এই জন্য তো আমি যাকে ইচ্ছা তাকে জুলুম করি, যার তার ইচ্ছা সম্পদ লুণ্ঠন করি, আমি যা মন চাই তাই করি। এই কথা তো আমার নবী আমারই বলছে। শর্তরা এই সব সরাই দিয়ে বলছে, যা জীবনের পরে ছেড়ে দিলাম। এই হুজুরের কাছে গিয়ে হাদিসের দর্শে বসছে। পরবর্তীতে এই ডাকাত ছেলে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। ওনার নাম এখন হাদিসের কিতাব আছে, হাদাসানা মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী। হাদিস আবু দাউদ শরীফে বহু হাদিস আছে, এই ওনার নাম ইমাম আবু দাউদের উস্তাদ। কিন্তু একসময় জামানার ডাকাত, তাইলে সংশোধনের সম্ভাবনা আপনি আমি সিদ্ধান্ত দিতে পারেন না, মানে আপনি আমি এ কথা বলার অধিকার নাই, আর হইতো না, বুঝেন নাই এমনি কথাটা? আল্লাহ তাআলা হাদিসে আছে, নবীজি বলছেন 90 বছরের বুড়া, 90 বছরের বুড়া কোনো দিন রাত গভীরে যদি 90 বছরের নাফরমান বুড়াও যদি গভীর রাতে একাকী চোখের পানি ফেলে পিছনের জিন্দেগির গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করে মাফ চায়, নবীকে আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু 3টা শর্ত যদি আমি পাই, 1 গুনাহ ছেড়ে দিছে, 2 আর করবে না ওয়াদা দিছে, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাইছে, বন্ধু আমি খোদার কসম, আমি আল্লাহর জাতের কসম, আমি 90 বছরের টানা গুনাহ নাফরমান আমি তারও মাফ করব। শর্ত হইল এই 3টা হইতে হবে, সে গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাই। তাহলে যে মালিক 90 বছরের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত আছে, সেই মালিকের থেকে আপনি কাউকে নিরাশ করে দিবেন কেন? বুঝেন নাই কথা? আপনি তাকে না তারে দিয়ে আর হইতো না, কিতা হইতো না, আপনি কেমনে বুঝলেন? তারে দিয়ে হইতো না, এই ব্যাটারি দিয়ে হইতো না কেন? এই জন্য আমি আজকেও বুঝাইছি এক ভাইকে, যে ভাইয়া সবার আগে মনে রাখবেন, আপনি এই মহিলারে বদলাইয়াছে, এই মহিলা নিবেন, ওইটাও মহিলাই। এই জন্য প্রত্যেক পুরুষের বাবা, আমি প্রসঙ্গক্রমে বলতেছি, স্ত্রীর যেই কোনো রকমের অন্যায় আচরণে আপনার যত পেরেশানি হোক, সমাধান প্রথমেই আপনি তালাকের কাছে যাইয়েন না, সমাধান আপনি কইয়া লাইয়েন না 1 তালাক 2 তালাক, এই সমাধানে যাইয়েন না। আপনি সংশোধনের যত চেষ্টা কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, উলামায়ে কেরামের কিতাবে আছে, আপনি আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, আলেমে দ্বীন থেকে বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। কিন্তু আগে কেউ বুঝতে চায় না, সবাই বুঝতে আসে দিয়ে আসে না। বুঝেন না আপনি কথাটা? 3 তালাক না 30টা দিয়া, এক লগে কতক্ষণ তালাক দিয়া, এরপরে আইয়ে বুঝতে। এখন কি করা হলো? এখন কি করে? এখন বয়ে বয়ে বন খাইবেন, বুঝেন? বন চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন। তালাক তো দিছে নি, সারছে তো, আর কি? মাথা ঠিক ছিল না, এত বড় মিথ্যাবাদী, মাথা ঠিক ছিল না। মানুষের পাগল যারা, পাবনা যারা পাগল, যার মাথা ঠিক নাই, তে বুঝি হেনে বয়ে বয়ে 1 তালাক 2 তালাক করে। তাহলে মাথা ঠিক ছিল না কিতা বলে? এটা কোনো যুক্তি হইল? আপনি বুঝেন নাই এটা? আপনি বুঝেন না মহিলারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললে মহিলার তালাক হয়? আপনি এটা জানেন না, বুঝি না জানলে আপনি এটা কইছেন কেন? বুঝেন না আপনি কথা?
এটা একটা মিথ্যা কথা না? আপনি বলে হে বলে মাথা ঠিক আছে। কি মাথা ঠিক আছে? মাথা আগের চাইতে বেশি ঠিক আছে। এই জন্যই তো তুমি এটা বলছো। এটা বলেই তো তুমি বুঝো যে এটা দিয়ে বেডির সাথে বিচ্ছিন্ন হইতে হয়, নাহলে এটা বললা কেন? এই জন্য আমি উদাহরণ দিলাম। হ্যাঁ, অপরাধ আছে চলার পথে। নারী পুরুষের, স্বামী স্ত্রীর কারো না কারো পক্ষের বাড়াবাড়ি হইতেই পারে, কিন্তু সমাধানে কেন প্রথমেই? কত আমি এই সেদিনও কিছুদিন আগে, আহা এটা বলাও তো লজ্জার বিষয়, সেই ছেলে বলতেছে কাইন্দা আমার জড়াই ধরে, হুজুর আমি নিজ কানে শুনছি হুজুর, আমার মা, আমার আব্বা আমার মারে তালাক দিছে কাজ্জা করে, ঝগড়া করে, কিন্তু এখন মা বাবা নিজের আবার আগের মতোই থাকতেছে, কেউ রে বলেও না, হেরা হেরা আবার মিলে গেছে। কিন্তু হুজুর আমি তো জানি, আমি নিজ কানে শুনছি, আমি তো জানি এটা হারাম। তাহলে আপনি এই সমাজ বানলো না, কিন্তু আসমানওয়ালা কথা বলেন না, আল্লাহ জানে না? আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আখিরাত বরবাদ করে ফেললেন কেন? বলার আগে ভাবলেন না কেন? ইসলামের মধ্যে একাধিক পন্থা আছে, অসংখ্য ব্যবস্থাপনা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা নিসা পুরাটা কোরআনুল কারীমে মহিলাদের সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ সূরা আছে, সূরা নিসা। এই নিসা শব্দের অর্থই নারীগণ। কোরআন শরীফে পুরুষগণ এই নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর নামে সূরা আছে। পুরুষের নামে কোনো সূরা নাই, মানে পুরুষগণ এ কথা নামে নাই, কিন্তু নারীগণ বহু বচন এই নামে সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একাধিক ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হইলে, ঝগড়াঝাটি হইলে কি করা উচিত এর ব্যাপারে অসংখ্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করছে। আপনি তো দিনই মানেন না, আপনি তো মনে করছেন বন, বিড়ি, সিগারেট, চা দোকান আর উপার্জন, বাজার করবো আমি, দোকানদারি করবো আমি, পয়সা কামামু আমি, আর তুই বেড়ি আমার কথা মতোই চলতে হবে, আমি যেটা করি না। না, তারও আপনি ছাড় দেন, সেও আপনাকে ছাড় দিবে, দুজনে মিলে মিশে আপনি আরো একাধিক ব্যবস্থাপনা কি হতে পারে এটা চেষ্টা করেন। একাধিক আপনি তো এর বদলাই আছে, বেডিরে বিয়ে করবেন, এটা তো বেডিয়ে, ওটা প্লাস্টিক না তো, কথা বোঝেন নাই আপনি? আরেকজন যে বিয়ে করবেন সেটা মহিলা না, কথা বলে না, ওইটা মহিলা কিনা, তো এই আচরণ যে ওই মহিলার মধ্যে হবে না, অথবা তার মধ্যে আরো বেশি পরিমাণে হবে, আপনি তখন কি করবেন? আপনি কয়টা বদলাবেন? কয়জন বদলাবেন বলেন? মানে এটা বললে কইবেন যে হুজুরে মহিলা করলে পক্ষে বেশি কইছি। না না, বেশি বলা উদ্দেশ্য আমি বুঝাইতে চাচ্ছি, আমরা বুঝাইতে চাচ্ছি যে সংশোধনের চেষ্টা, সংশোধনের কি চেষ্টা, এটা ইসলামী শরীয়তের আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কোন মুসলিম বাবা মার প্রথম দায়িত্ব খোদার কসম, সন্তান পরিবারের ঈমান আমল। আপনাদেরকে ঘটনা শোনাই, কিতাবে আমার কাছে আরবি কিতাব আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যখন খলিফা, তো এক বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আয়েশা বলছে, আমার সন্তান আমার খেদমত করে না, আমার হক আদায় করে না, আপনার কাছে বিচার চাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে ডাকছে, ডাইকা বলছেন, তুমি তোমার বাবার হক আদায় করছো না কেন? বাবারে কষ্ট দিচ্ছ কেন? উত্তর দাও। এই তখন ছেলে, হাদিসে আছে, ওই ছেলেটা উমর রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, আপনি আমার আগে আপনি বলেন, আমার বাপে আমার কাছে যেমন, আমার উপরে যেমন হক আছে, আমার কোনো হক আমার বাপের উপরে ছিল কিনা, আমার কোনো প্রাপ্য আসেনি আমার বাপের নিকট, সেটা কি বলেন? হাদিসে স্পষ্ট আছে। হযরত উমর বলছে, হ্যাঁ, তুমি আর তোমারও 3টা হক আছে তোমার বাবার নিকটে, তোমার বাবার যেরকম হক আছে তোমার নিকটে, তোমারও 3টা হক আছে তোমার বাবার নিকটে। তো ওই ছেলেটা বলল, সেগুলো কি বলেন? 1 নম্বরে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার বাবার প্রথম দায়িত্ব হলো একজন পুরুষ হিসাবে, একজন প্রথম ভবিষ্যতে সন্তান হবে বিবাহের মাধ্যমে,
এই জন্য একজন পুরুষের প্রথম দায়িত্ব একজন পবিত্র, নেককার, চরিত্রবান স্ত্রী নির্বাচন করা, তালাশ করা, এটা প্রথম হক। যে ব্যক্তির স্ত্রী অসৎ চরিত্রহীন, বেপরদা, বেহায়া নারী যে বিবাহ করছে, তুমি যদি সন্তান হয়, তোমার তো খোদার কসম তুমি তোমার সন্তানের হক নষ্ট করো। তুমি একটি বেহায়া নারীকে তার মা বানাই, যার সাথে তুমি বিবাহ বহির্ভূত হয়তো 5 বছর প্রেম করছো, হারাম সম্পর্ক করছো, এই নারী চরিত্রবান না, এই নারী চরিত্রবান না। এ তোমার জীবনও বরবাদ করবে, তোমার আগত সন্তানের জিন্দগিও বরবাদ করবে। রাস্তার ভালোবাসা আর চটপুটির ভালোবাসা আর সংসারের ভালোবাসা এক কথা না। চটপুটির দোয়ানের ভালোবাসা আর পার্কার রেস্তোরাঁর আর মোবাইল আর ফেসবুকের ভালোবাসা, রাত্র গভীরের ইউটিউবের ভালোবাসা, নর্তকীর ভালোবাসা আর বাস্তবতার সংসারের ভালোবাসা এক না। সিনেমার নর্তকীর হাসি আর প্রেমের সুন্দর সুন্দর কথা, ওই বেড়ি তো 3 মাসেও একদিন কোনো কাম কাজ করে না, আর তোমার ঘরের স্ত্রী তো সকালবেলার ভোর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত মহিলা তো সংসারের হাজারো কাজ আনতে, তারে ওই বেডির লোকের তুলনা করলে হবে না, তাকে তার অবস্থার সাথে তুলনা করে তার জিন্দিগির সাথে মিলে। তাহলে 1 নম্বরে একটি পবিত্র মা নির্বাচন করা, স্ত্রী নির্বাচন করা সন্তানের হক। কে বললেন? কথা বলে না, কে বলছিলেন? 2 আইয়ুহসিনা ইসমাহু, তোমার একটি সুন্দর নাম নির্বাচন করা, একটি সুন্দর নাম রাখা সন্তানের হক, বাবার। 3 নম্বর আইয়ুআল্লিমাহুল কুরআন। হযরত ওমর বলছেন, তোমার 3 নম্বর হক সন্তানের তার বাবার মার নিকট, বাবার নিকট তাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। বিশ্বাস করেন ওই ছেলেটা, ওই যুবক তখন বলছে, আমিরুল মুমিনিন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আমার আব্বাকে বলেন উনি আমার এই 3 হক আদায় করছে কি। উনি বলেন, আমি সব জানি আমিরুল মুমিনিন, আমার মা কেমন ছিল ওনারে বলতে বলেন, আমার এটা কি নাম রাখছে আমার নামের অর্থ বলতে বলেন, আর আমার আল্লাহর কোরআন কোনদিন দ্বীন শিখতে বলছি কিনা জিজ্ঞেস করেন। হযরত ওমর জিজ্ঞেস করছে, বাবা তুমি উত্তর দাও। ওই বাবা মাথা বানাই ফেলছে, স্পষ্ট কিতাবে আছে। হযরত ওমর তখন ধমক দিয়ে বললেন, তুমি যেমন তোমার সন্তানের হক নষ্ট করেছ, তো অপেক্ষা করো, কাজেই তোমার সন্তান তোমার হক নষ্ট করবে। ইট মারলে পাটকেল খেতে হয়, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা জরুরি। আমি তো এই জন্য ছেলেদেরকে সবসময় বলি, আব্বা তোমার আজকের এই মোবাইল, আজকের এই নারীর আসক্তি, আজকে তোমরা যারা নওজোয়ান ছেলে দিবানিশি মোবাইল চালাও, নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, পবিত্রতার ধার ধারণা। আব্বা মনে রাখো, একটা ছেলে, এখানে তো তুমি শেষ না, তুমি তো শেষ না। এখনো না তুমি ব্যাচেলার, এখনো না তুমি অবিবাহিত। আল্লাহ চাহে তো তোমার সংসার হবে, আল্লাহ চাহে তো তোমার ফ্যামিলি হবে, আল্লাহ চাহে তো আবার তোমার ঘরে সন্তান আসবে। সেদিন তুমি আমার 14 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, ঢাকা সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদ্রাসায়। তো এ বছরের শুরুতে রমজানের সময় ওই আমারে বলছিল, আব্বু নাহাফে মীর জামাত, আমার ছেলে এখন যেই জামাতে পড়ে, আব্বু আমি একটা কিতাব আছে গুলিস্তা ফার্সিতে, এইটা কঠিন, আমি এটা পারতাম না, আমি এটা পারি না, বুঝি না, আমি এটা দেখছি একটু। আমি তারে বুকে জড়াইয়া বলছি, আব্বা আমিও এই নাহাফে মীর জামাতে 1996 সালে এই জামাতে আব্বা আমিও পড়ছি, এবং আব্বু এটা একদম সহজ, আব্বু পড়ছি এটা, আব্বু এটা পড়ার সময় জানি এটা আব্বা কঠিন হবে না। আর আমি এই জামাতে 1996 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি, 2 নাম্বার স্ট্যান্ড করেছি, তুই পারবি আব্বা। তো এটা বলার পরে তারে তো মাদ্রাসায় বুঝাইয়া পাঠাইলাম। তো আলহামদুলিল্লাহ কোরবানের আগে যখন প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়েছে, আমার সন্তান 7 বিষয়ের মধ্যে ওই বিষয়টাতেই সবচেয়ে বেশি নাম্বার।
আমার বলার উদ্দেশ্য কি? এটা কি বুঝাইতে চাই? তোমাদের ছেলেদেরকে বুঝাইতে চাই আব্বা, আমি আমার ছেলেটাকে আমার ছাত্র জীবনের 96 সালের ঘটনা বলে উৎসাহিত করছি আমার ছেলেকে। এখন তোমরা যে সমস্ত ছেলে এখানে আসো, যে কয়জনে আসো, প্রিয় ভাই, একজন হইল ভাইব যে মনে করো আল্লাহ হায়াত দিলে আগামী 20 বছরের মাথায়, আগামী 25 বছর পরে তোমার সন্তান যখন 14 বছর হবে, 12 বছর হবে, 10 বছরে তোমার সন্তান হবে, তুমি তারে কি বলবা? নিজের গল্প কি বলবা? নিজের কাহিনী কি বলবা? তুমি নিশ্চয়ই এটাই বলবা যে বাবা, আমি তোর সেই বাপ, 16 বছর বয়সে আমি বাপ, তোর সেই বাপ, আমি যখন 16 বছর বয়সী ছিলাম সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, নর্তকীর নাচ দেখতাম। আমি তোর সেই নাফরমান বাপ যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, যে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই। আমি তোর সেই নিকৃষ্ট বাপ, তুই আমার সন্তান। নাই তো তুই কি বলবি? নাফরমান কোন? বলো একটা ছেলে, একটা বেনামাজি নাফরমান চরিত্রহীন যুবক নারী দেখে, ছবি দেখে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা, এখানেই শেষ। তুমি সামনে আগাইতা না? তুমি সামনে আগাইতা না? বলে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন, সারা পৃথিবী স্বীকৃত ইমাম ছিলেন তিনি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার বলছে, হে মুসলমান, আল্লাহর কসম, আয-জিনা কারজুন। ইমাম শাফি বলে গেছে, শোনো, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলছে এটা একটা ঋণ, যে করলা মনে রেখো, তওবা না করিলে, আল্লাহ মাফ না করিলে, তোমার ফ্যামিলির কাউকে দিয়ে অচিরেই সেই ঋণ তুমি শোধ দিতে হবে। খোদার কসম, আদ্দা ওয়াদ্দাওয়া কিতাবে তোর বিবি শোধ দিবে, তোর মেয়ে শোধ দিবে, তোর বোন শোধ দিবে। তোর ব্যভিচার, তোর নোংরামির শোধ তোর বিবি দেবে, তোর স্ত্রী, তোর মা, তোর বোন, তোর কন্যা। নাউজুবিল্লাহ, সেদিন বুঝবা জীবন কত কঠিন। আমাদের কুমিল্লা মুরাদনগরে একজন আলেমে দ্বীন, এই কোরআন সামনে বললাম ভাই, উনি নিজে বলছে এক মেয়ে এক ছেলের সাথে ভাগ্যা গেছে, ওই এলাকায় ভাগ্যা যাওয়ার পরে বাফে তালাশ করতে করতে না পাইয়া মামলা করছে পোলার নামে। পোলার সন্ধান জানতো কিন্তু খুঁজে পাচ্ছিল না। পোলার নামে, নাম ঠিকানায় যখন মামলা করছে, তখন ওই মেয়ে, কসম আল্লাহর, ওই আলেম জীবিত আছে, যদি কারো চ্যালেঞ্জ করতে মন চায় আমি নিয়ে যাবো তোমার ওই হুজুরের কাছে, আমি ইচ্ছা করে নাম বলতেছি না। ওই হুজুর বলল, ওই বাফে যখন মামলা করছে ওই ছেলের নামে, ওই মেয়েটা একটা চিঠি পাঠাইছে তার বাপের কাছে। চিঠির মধ্যে লিখছে, আব্বা, যেই কাজটি আপনি আমার মায়ের সাথে, আপনি যেটা করেছিলেন হুবহু আমি তাই করলাম, আমার বেলায় মামলা করলেন কেন? তার মানে আপনি জবাব দেন, আব্বা, আপনি কি আমার মারে ভাগাইয়া নিয়ে বিয়ে করেন নাই? আমি তো জানি। তো একই কাজ আমি করলাম, এখন আমার বেলায় মামলা দিলেন কেন? ওই বাবা কসম আল্লাহ ওই আলেমের কাছে একটা চিঠি দেখাইয়া অজরে বাচ্চার মতো কাঁদছে যে হুজুর, এখন আমি কি, আমি আমার মেয়েরে ফিরে আনবো কেমন? আমার মেয়ে তো কোনোভাবেই বুঝাই যায়, সেটাই বুঝাচ্ছে যে বাবা আমি ইচ্ছা করে গেছি, তোমার কি? কিন্তু সে তো আমার নিজের ইজ্জতের উপর, অস্তিত্বের উপরে কি দিল? কিছু বলার আছে? কথা বলেন না কেন? এই জন্য দোস্ত আমার, প্রিয় ভাই আমার, আমি এটাই চাইছিলাম, আমরা এটাই চাই প্রতিদিন। আমার কষ্ট হয়, ওই ভাই রাগ করছে, রাগ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই স্ট্যান্ড আর হাতে ধরা মোবাইল এক কথা না। এই যে দেখেন আপনাদের এখন মনোযোগ, প্রত্যেকের কম বেশ আমাদের দিকে আন্তরিকভাবে একটা মনোযোগ আছে। এটা যদি মোবাইল ধরে রাখতেন, ভিডিও করে আগাইতো, পিচ্ছাইতো, এটারে এরুম করতো, সবাই দিয়ে উড়াইতো, এই মনোযোগটা কি তৈরি হতো?
এই কথাটা দিলে পৌঁছতো। আমি তো আগেই বলছি, পরিবর্তন তো কার হাতে? আল্লাহর হাতে। পরিবর্তন আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। গতকালকে যখন আসার পরে আমি বয়ান করছি, গতকাল ওই মন কষায়ের একটা জায়গা আছে, কসবার পরে ওইখানে অজোরে বৃষ্টি হইতেছে মসজিদে, মানে বাহিরে একেবারে পুরা বৃষ্টির মধ্যে ফুল বৃষ্টি হইতেছে মুষলধারে। আলহামদুলিল্লাহ আমি আমার বয়ান করে গেছি, মসজিদে ভরপুর যে কয়জন মানুষ ছিল বলে গেছে। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আমি এবার আমার কথার সমাপ্তির দিকে আসতেছি। এই আয়াতগুলো লম্বা, আমি ব্যাখ্যা তাফসীর করতে হবে না, শুধু অর্থ বললে আপনারা বুঝবেন। একটা কথাই শুধু আল্লাহ এই আয়াতগুলোতে বলছে, এই 7টা আয়াত আল্লাহ বলছে, বান্দা কোরআন আমি পাঠাইছি, রাসূল আমি পাঠাইছি, আর তাওহীদ ঈমানের কালেমা আমি দিয়েছি। তোমরা কোনোভাবে আমার তাওহীদকে অবজ্ঞা করো না, আমার রাসূলকে অবজ্ঞা করো না, আমার কোরআনকে অবজ্ঞা করো না। এর যেই কোনো একটা বিধানকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, এটা যেন আমি আল্লাহর উপরে তুমি একটা মিথ্যা অপবাদ দিলে, অপবাদ দিলে, তুমি যেন আমার গায়ে হাত দিলা, তুমি যেন আমি আল্লাহর অস্তিত্বে আঘাত করলে, আঘাত করলে। এই জন্য এই 3টি জিনিস, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাওহীদ। তাওহীদ কি বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ আর কি। লা ইলাহা ইল্লা, এই বাক্য এটা কতদিন থেকে? 10-20 বছর আগ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে? জি না, যেদিন থেকে পৃথিবী, যেদিন থেকে কায়নাত, যেদিন থেকে গোটা জমিন ও আসমান, এই অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে এই কথা গুঞ্জরিত হচ্ছে জমিনে, আসমানে, আরশে, ফেরেশতার জবানে, মখলুকাতের জবানে, 1.25 লক্ষ নবীর জবানে, আউলিয়া, উলামা, আতকিয়া, আসফিয়া, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমস্ত ইমানদার, সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, মহান আল্লাহর জবানে এই এক বাক্যই উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এই কায়নাতের সবচেয়ে দামি বাক্য। এর চাইতে দামি কোনো কথা হইতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতাহু সিবিয়ানাকুম আউয়ালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বাচ্চা, তোমাদের সন্তানের প্রথম কালেমা, প্রথম বাক্য, এই কথা বলাও, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো বলো আঙ্কেল, আঙ্কেল, চাচু, চাচু, আঙ্কেল, আঙ্কেলিরা বুঝি এতবার মস্ক করা লাগে। নানা ভাই, নানা ভাই, নানা ভাই মস্ক করাইতে আছে, চাচু, আম্মু। আরে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই জামানে বাচ্চার মস্ক করাও কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবার নবী বলছেন, যার শেষ কালেমা হবে মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাত। তাওহীদ যেন হয় প্রথম দিনের সবক, তাওহীদ যেন হয় শেষ দিনের সবক, তাওহীদ যেন হয় জবানের প্রথম বাক্য, তাওহীদ যেন হয় জবানের শেষ। তাওহীদ মানে কি বলেন না? লা ইলাহা, এই কথা এক যাররা অস্বীকার করে। আল্লাহ বলেন, আমার গায়ে অপবাদ, আমারে মিথ্যা অপবাদ দাও, আমি তারে ছাড়ব না, আমি তারে ছাড়ব না রে বান্দা। 2, আমার রাসূলের 1 সেকেন্ডের কোনো কিছুকে কেউ সামান্যতম অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা আমার নবীর, আমি এটা মাইনে নেব, আমি এটা মাইনা নেব। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের একটি অক্ষর তার নিজের না, যা আমি বলছি তিনি তাই বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলছেন তো, কথা বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ বলে কসম, আমার নবী নিজের থেকে বলে না, আমি যা ওয়াহি নাজিল করি তাই বলে। আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কসম করে বলছি বন্ধু, চরিত্রের আর আখলাকের সমস্ত গুণ সর্বোত্তম বানিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনার সব সেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক যত গুণ সব শ্রেষ্ঠ, আত্মিক আভ্যন্তরীণ যত গুণ সব সর্বশ্রেষ্ঠ। চেহারা অঙ্গে সৌন্দর্যে তিনি অতুলনীয়, রূপে যেমন অতুলনীয়, গুণেও তিনি অতুলনীয়।